26 তারিখে ঢাকা মেট্রো রেল লাইন 6 MRT 6 এই 6 একটা দুর্ঘটনা হয়, যেটা দেখা যায় যে একটা প্যাড উপর থেকে পড়ে, লাইনের যে ইসের যে প্যাড থাকে সেই প্যাড পড়ে একজন মানুষ নিহত হয়। এই ঘটনাটি এরকম নয় যে এটা প্রথমবার, প্রথম 2 মাস বা 3 মাস আগে একটা হয়েছিল। সো এটা দেখার পরে একজন পিটিশনার, নাম তনু হাওলাদার, সে পিটিশনার হয়। আমি তার পক্ষে আইনজীবী হিসেবে এই মামলাটা পরিচালনা করি। গতকালকে এই মামলাটা শুনানি হয়, গতকালকে শুনানি হওয়ার পর আজকে আদেশের জন্য ছিল। তো এই একই ধরনের আরও 2টা মামলা ছিল, যেহেতু 3টা মামলা একই ন্যাচারের, এই জন্য যেন কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট না হয়, এই জন্য 3টা মামলার শুনানি একসঙ্গে হয়েছে এবং 3টা মামলাতে রুল এবং ডাইরেকশন দিয়েছেন মহামান্য হাইকোর্ট। এখানে রুল দিয়েছে হচ্ছে কর্তৃপক্ষের যে নিষ্ক্রিয়তা অর্থাৎ ফেইলার, সেটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সাথে সাথে এই যে মারা গেছেন অর্থাৎ ভিকটিম, তাকে কেন তাৎক্ষণিকভাবে 2 কোটি টাকা ক্ষতিপূরণ, সাথে সাথে তার অ্যাডিকুয়েট যে কম্পেনসেশন সেটা কেন দেওয়া হবে না। এর সাথে রুলের আরও একটি বাড়তি অংশ দিয়েছেন, সেটা হচ্ছে যে ক্ষতিপূরণ, মেট্রো রেলের একটি আইন আছে, সেই আইনে ক্ষতিপূরণের একটি প্রভিশন আছে, সেই প্রভিশনটা ক্লিয়ার না। সেই জন্য এই আইনটা অর্থাৎ ক্ষতিপূরণ কত হবে সেটা নিরূপণের জন্য আইনটাকে কেন অ্যামেন্ড করা হবে না বলে জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে। রুলের 3টি পার্ট, আর এর ক্ষেত্রে ডাইরেকশন বা অন্তর্বর্তীকালীন আদেশ হয়েছে যে একটি কমিটি, হাই প্রোফাইল কমিটি গঠন করার জন্য, যেখানে ইউনিভার্সিটির প্রফেসর, একজন ইঞ্জিনিয়ার এবং এক্সপার্ট দ্বারা গঠিত কমিটি হবে। যেই কমিটি আগামী 30 দিনের মধ্যে একটি অডিট করবে, অর্থাৎ সেফটি অডিট, অর্থাৎ মেট্রো রেলের ইন্টারনাল এবং আউটার যেই কনস্ট্রাকশন আছে সেই কনস্ট্রাকশনের অডিট করবে, সেফটি অডিট করে জমা দিবে। আমরা কেন এই সেফটি অডিটটা চেয়েছি, আপনারা জানেন 2024 সালে মেট্রো রেল যখন চালু হয়, সেই চালু হওয়ার সময় মেট্রো রেলের প্রতিটা কনস্ট্রাকশনের, এই ধরনের মেগা কনস্ট্রাকশনের ক্ষেত্রে সেফটি অডিট করার কথা, কিন্তু এই 2024-এ যখন এটা চালু হয় তখন এই সেফটি অডিট করার কথা থাকলেও সেই সময় নির্বাচনের কারণে এই সেফটি অডিটটা করা হয় না, যেটা গতকালকে প্রথম আলোতে এসেছে, আমরা দেখেছি। তো এইটা আমাদের প্রেয়ারে ছিল এবং মহামান্য হাইকোর্টকে আমরা বোঝাতে পেরেছি এবং উনি ডাইরেকশন দিয়েছেন যে এই সেফটি অডিটটা করে আগামী 30 দিনের মধ্যে মহামান্য কোর্টে জমা দিবে। কিন্তু এই কমিটিতে বিশেষজ্ঞ কেউ থাকবে কিনা? এই কমিটিতে অবশ্যই এক্সপার্ট, আমরা অলরেডি মেনশন করে দিয়েছি যে আউটার অর্থাৎ নন গভর্নমেন্ট এক্সপার্ট আমরা চেয়েছি, যাতে থার্ড পার্টি থাকে, অর্থাৎ গভর্নমেন্টের যাতে কোনো ইনফ্লুয়েন্স না থাকে।